চিত্রাঙ্গদ একটা ইচ্ছের গল্প, that you can choose your gender. বাংলা চলচ্চিত্র জগতে পরিচালক ঋতুপর্ণ একজন স্মরণীয় ব্যক্তিত্ব। কেবল পরিচালক হিসেবেই নয়, অভিনেতা, গীতিকার, লেখক হিসেবেও তার প্রতিভা ছিল উল্লেখযোগ্য। তৃতীয় লিঙ্গের মুক্তমনা মানুষ ছিলেন তিনি। তার পরিচালিত একাধিক সিনেমার জন্য রাষ্ট্রীয় পুরস্কার সহ বহু আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হয়েছেন। ঋতুপর্ণ ঘোষের জন্ম 31শে আগস্ট 1963 সালে কলকাতায়। তার বাবা সুনীল ঘোষ ছিলেন তথ্যচিত্র নির্মাতা এবং চিত্রশিল্পী। ঋতুপর্ণ ঘোষের প্রাথমিক পড়াশোনা শুরু হয় সাউথ পয়েন্ট স্কুল থেকে। পরবর্তীকালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এই সময় থেকে তার সিনেমার প্রতি আগ্রহ প্রকাশ পেতে থাকে। ঘোরানো সিঁড়ির ইংরেজি কি? স্পাইরাল স্টেয়ারকেস। পারলেন। চলচ্চিত্র জগতে প্রবেশের আগে তিনি রেসপন্স ইন্ডিয়া নামের একটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ কপিরাইটার হিসেবে চাকরি করতেন। সাধারণত সেই সময় যে কোনো বিজ্ঞাপনের ভাষা সরাসরি ইংরেজি বা হিন্দি থেকে বাংলায় অনুবাদ করে দেওয়া হতো, কিন্তু 1980 সাল নাগাদ তিনি তা বাংলা ভাষায় আলাদাভাবে বিজ্ঞাপন তৈরি করতে থাকেন, যা বাংলার সংস্কৃতি এবং মানুষের আবেগ স্পর্শ করে। সংস্কৃতি এইসব নিয়ে কনসার্ন এরা মানুষের সংখ্যাই বড্ড কমে যাচ্ছিল। সেখানে ঋতুকে দেখে আমার খুব ভালো লেগেছিল। উনিশশো সালে তার কাছে সুযোগ আসে দূরদর্শনের জন্য বন্দে মাতরমের উপরে একটি তথ্যচিত্র নির্মাণ করার। এরপর থেকেই তিনি সিনেমা পরিচালনার কাজে যুক্ত হন। 1992 সালে তার নির্মাণ করা প্রথম সিনেমা হীরের আংটি মুক্তি পায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এই ছবিটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি বিভাগ প্রযোজনা করেছিল। তার দ্বিতীয় ছবি 19 এপ্রিল 1994 সালে মুক্তি পায়। কি হলো? আসলা সারো বীরাঙ্গনা একেবারে। তোমাদের ডাক্তারি তার আসলে কাটতে হয় না? এই সিনেমাটিতে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান, যার মধ্যে বর্ষসেরা সিনেমা হিসেবে একটি। এই সিনেমাটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবশ্রী রায়, দীপঙ্কর দে প্রমুখেরা অভিনয় করেন। 9 নম্বর গলফ ক্লাব রোড, আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেস, আমার নতুন ঠিকানা। এবার থেকে চিঠি লিখলে এই ঠিক। 1997 সালে তার পরের ছবি দহন মুক্তি পায়। সেরা চিত্রনাট্যকার হিসেবে সেই বছরই এই সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান ঋতুপর্ণ ঘোষ। 1999 সালে তার নির্দেশনায় অশোক ছবিটিও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়। সৌমিত্র চট্টোপাধ্যায় এই সিনেমায় অভিনয় করেন। 2000 সালে মুক্তি পায় তার পরবর্তী ছবি বাড়িওয়ালি। চিরঞ্জিত চক্রবর্তী, রূপা গাঙ্গুলি, কিরণ খের প্রমুখেরা এই ছবিতে অভিনয় করেন। কিরণ খের অভিনয়ের জন্য পান সেরা অভিনেত্রীর পুরস্কার। এছাড়া তিনি পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পান 2000 সালে উৎসব সিনেমার জন্য। এটি বাঙালি জীবনের ঐতিহ্যময় দুর্গাপূজাকে কেন্দ্র করে বানানো ব্যক্তি জীবনের গল্প। কাকু চলে গেছে, পিসমণি একা, তুই ভেতরে যা। যাবো, হাতটা দে। না। 2002 সালে তার পরিচালনার পরবর্তী ছবি তিতলি মুক্তি পায়। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করে মিঠুন চক্রবর্তী। 2003 সালে শুভ মহরত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে চোখের বালি সিনেমা দুটি মুক্তি লাভ করে। শুভ মহরত সিনেমায় রাখি, শর্মিলা ঠাকুর, নন্দিতা দাস প্রমুখেরা অভিনয় করেন। অন্যদিকে চোখের বালির মূল চরিত্রে ছিল ঐশ্বরিয়া রাই বচ্চন। আপনি বুঝি কুস্তি করেন না? তাহলে মুগুর ভাজেন। 2004 সালে তার পরিচালনায় প্রথম হিন্দি ছবি রেইনকোট মুক্তি পায়। এই সিনেমাটি সে বছর সেরা হিন্দি সিনেমার রাষ্ট্রীয় পুরস্কার পায়। সিনেমাটি ও হেনরি ছোট গল্প অবলম্বনে নির্মিত। 2005 সালে তার নির্দেশনায় বাংলা সিনেমা অন্তর্মহল মুক্তি পায়। রূপা গাঙ্গুলি, জ্যাকি শ্রফ, সোহা আলী খান সহ আরও অনেকে এই সিনেমায় অভিনয় করে। পরাধীন ভারতের জমিদার বাড়ির অন্দরমহলের কথা এই সিনেমায় দেখিয়েছে ঋতুপর্ণ। 2007 সালে দ্য লাস্ট লিয়ার নামে একটি ছবি তিনি নির্মাণ করেন ইংরেজি ভাষায়। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অমিতাভ বচ্চন অভিনয় করে। 2008 সালে খেলা এবং সব চরিত্র কাল্পনিক এই দুটি সিনেমা মুক্তি লাভ করে।
খেলা সিনেমাটিতে মনীষা কৈরালা প্রথম বাংলা সিনেমায় অভিনয় করেন, আর অন্যদিকে সব চরিত্র কাল্পনিক সিনেমার প্রধান অভিনেত্রী হিসেবে ছিলেন বিপাশা বসু। এই সিনেমাটি সে বছর শ্রেষ্ঠ বাংলা সিনেমার জাতীয় পুরস্কার পায়। 2009 সালে আবহমান সিনেমার জন্য পান শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় পুরস্কার। তার মৃত্যুর কিছুদিন আগে তিনি এই ব্যোমকেশ কাহিনী অবলম্বনে সত্যান্বেষী ছবির কাজ সম্পূর্ণ করে যান। পরবর্তীকালে এই ছবিটি মুক্তি পায়। সারা জীবনে 19টি জাতীয় পুরস্কার এবং অসংখ্য আন্তর্জাতিক সম্মানে ভূষিত ঋতুপর্ণ বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন বারবার। বাণিজ্যিকভাবেও সফল হয়েছে তার সিনেমা। কেবল ক্যামেরার পিছনে নয়, অভিনেতা হিসেবেও তিনি ছিলেন অসাধারণ। 2003 সালে হিমাংশু পারিজা পরিচালিত উড়িয়া চলচ্চিত্র কথা দেইলিথি মাকুতে তিনি প্রথম অভিনয় করেন। 2011 সালে তার অভিনীত 2টি বাংলা ছবি মুক্তি পায়। কৌশিক গাঙ্গুলি পরিচালিত আরেকটি প্রেমের গল্প এবং সুজন নাগ পরিচালিত মেমোরিজ ইন মার্স। আরেকটি প্রেমের গল্প সিনেমায় একজন রূপান্তরকামী নির্দেশকের চরিত্রে তিনি অভিনয় করেন। ঘুমের ওষুধ খেয়েছো? খেলাম, তারপর ডিনার করলাম। 2011 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাসের আধারে তিনি একটি সিনেমা নির্মাণ করেন। তার পরিচালনার শেষ কাজ হল চিত্রাঙ্গদা। 25শে মে 2012 সালে নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি মুক্তি পায়। বড় পর্দার সাথে সাথে ছোট পর্দার জন্য অর্থাৎ টেলিভিশনের জন্য তিনি অনেকগুলো কাজ করেছেন। 2013 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির উপর তিনি একটি তথ্যচিত্র নির্মাণ করেন। তার মৃত্যুর পর এটি দূরদর্শনে প্রচারিত হয়। 1997 থেকে 2004 সাল পর্যন্ত আনন্দলোক পত্রিকা সম্পাদনা করেন ঋতুপর্ণ। 2006 সাল থেকে আমৃত্যু সংবাদ প্রতিদিন দৈনিকের সাপ্তাহিক রোববার পত্রিকা সম্পাদনা করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং 2013 সালের 30শে মে কলকাতা বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে Now the moot point is, it's a story of wish.